শুভ সকাল বন্ধুরা, আবার একটা শীতের সুন্দর সকালে সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো, এখানে এত সুন্দর সকালটা ছিল, আকাশটাও খুব সুন্দর আর কুয়াশায় ভরা। তো তারপর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে স্কুলে যাবে তার জন্য। তো ও যেখানেই পাচ্ছে একটু ঘুমিয়ে নিচ্ছে, যেন ঘুম হয়নি। তখন বাজে সকাল 6:30। তো সকাল সকাল উঠতে কার ভালো লাগে। উঠেছে স্কুলে যাবে তার জন্য। তো চোখ ডলছে, মুখ ভার, যেন আরেকটু ঘুমোলে ভালো হয়। তো দেখো, ওকে রেডি করে টিফিন দিয়ে সব কিছু দিয়ে দিলাম। এখনও যাচ্ছে স্কুলে ওর বাবার সঙ্গে। নিচে গাড়ি আসবে, ওর বাবা নিচে গাড়িতে ছাড়তে যাচ্ছে। তারপর আমি এখানে সকালে এত সুন্দর একটা ঠান্ডা কুয়াশায় ভরা সকালে গরম গরম চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। দেখো, চা থেকে কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, যেন দেখেই মনটা ভরে যাচ্ছে। আর তার সামনেই এত সুন্দর একটা দৃশ্য, দেখে মন ভরে যায়। আমি কিন্তু জানলার কাচটা খুলিনি, কারণ এত হাওয়া আসছে যে ওখানে বসা যাবে না। তারপর এখানে দেখো, আমি সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। বর অফিসে যাবে, আর আমিও সকালে ব্রেকফাস্ট করব। মেয়ে তো চলে গেছে স্কুলে টিফিন নিয়ে। তো এখানে সবজি করেছি, আলু মটরশুঁটি, শীতকালে তো আলু মটরশুঁটি এগুলো দিয়ে একটা সবজি বানালাম। আর উপরে তো ধনেপাতা দিতেই হবে, এখন শীতের সময়। তো দিয়ে দিলাম, সব কিছু হয়ে গেছে। তারপর আর সারাদিন কিছু শ্যুট করিনি। ঠান্ডা ছিল, ভালো লাগছিল না, বসে বসেই কেটে গেছে। তারপর সন্ধেবেলা মেয়ে পড়তে গেছিলো। পড়তে থেকে আসার সময় ও এটা নিয়ে এসছে, একটা ওর আঙ্কেল দিয়েছে নিচে। তো সেটা নিয়ে এসছে, দিয়ে আমাকে দেখাচ্ছে যে দেখো মা। তারপর ও এটা নিয়ে খাবে। দেখো বলছে, হ্যাঁ খুব ভালো খুব ভালো, খেয়ে আমাকে দেখাচ্ছে। তারপর এখানে চলছে পড়াশোনা। ওর বাবা ওকে পড়তে বসিয়েছে, কেন কালকে থেকে এক্সাম আছে তার জন্য। তো এখানে ও পড়তে বসেছে, আর আমি এখানে বানাবো, রাতে খাবার বানাবো, তার জন্য চলে এসেছি। তো ওখানে পড়ুক, আমি ভাবলাম খাবারটা বানিয়ে নিই তাড়াতাড়ি, তারপর খেয়ে নেবে। তো এখানে কি বানাবো কি বানাবো, মেয়ে তো সবজি সব কিছু খেতে চায় না, পনিরও খেতে চায় না। তো সব সময় তো ডিম দেওয়া যায় না। ওর জন্য একদিকে ওই যে আলুর তরকারি বসালাম বাটিতে, যেটা বাটি চচ্চড়ি। আর আমাদের এখানে দুজনের জন্য করছি পনির ভুর্জি। তারপর মেয়ে কিন্তু এটা খেয়েছিল, ও বুঝতে পারেনি, ও ভেবেছে কি এটা ডিমের ভুর্জি আছে। তো তারপর মেয়ে খেয়েছিল এটা অল্প। তো এখানে আমি এখন বানিয়ে নিচ্ছি ওটা, আর তার সঙ্গে করব গরম গরম রুটি। রাতের খাবার তো সঙ্গে সঙ্গে করে খেলেই গরম গরমই ভালো লাগে, পরে খেলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তার জন্য আমি একটু দেরি করেই বসালাম। তো এখানে দেখো আমি বানিয়ে নিয়ে এগুলো, আর এখানে করে নিচ্ছি রুটি গরম গরম। তো এটা করেই তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আর কালকের মেয়ের টিফিনের জন্য কি বানাবো কি বানাবো, তো আমাদের মেয়েদের কালকের চিন্তা আজকেই করে রাখতে হয়। তার জন্য টিফিনে চিলা বানিয়ে দেবো সকালে, ওটা খুব ভালোবাসে খেতে। তো তার জন্য ডালটা ভিজিয়ে রাখলাম আগের দিন রাতে, তো পরের দিন ওটা খুব ভালো হবে। এবার দেখো, আমরা খেতে বসে গেছি দুজনে এখানে। তো চলো আমরা খেয়ে নিই। আর খাচ্ছি আর কথা বলছি দুজনে। তারপর কেউ একজন এসছে, বেল বাজালো, তার জন্য ও আমার বর আবার উঠে গেল, উঠে গিয়ে দেখছে যে কেউ এসছে। আর আমি এখানে খাচ্ছি, আর এটা ফাস্ট করে দিয়েছি, তো তার জন্য এমনি লাগছে। তারপর খাওয়া দাওয়ার পর দেখো, আমি এখানে গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে, তারপরে বাসন ধুয়ে রান্নাঘর পুরো ক্লিন করে তারপরেই কিন্তু আমি ঘুমাতে যাই। কেন, সকালে আমাকে মেয়ের জন্য টিফিন বানাতে হয় স্কুলে। তো মেয়ের এখানে ব্যাগ রেডি করছি, কেন এক্সাম আছে। বোর্ড ওইগুলো পেন্সিল বক্সে কি কি লাগবে সব কিছু গুছিয়ে আমি তারপরেই শুতে যাব।
তো দেখো এখানে আমি পেন্সিল সব কিছু দুটো দুটো করে দিয়ে দিয়েছি, কেন পরীক্ষার সময় তো কোথায় একটা পড়ে গেল হারিয়ে গেল অসুবিধা হয়ে যায়। তো এখানে মেয়ের স্কুল ব্যাগ জামা কাপড় সবই গুছিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, গুড নাইট।